আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আমি এখন ছিলাম খিলগাঁও, এটা হচ্ছে রেলগেটের কাছাকাছি। আর এই যে কালভারটা দেখতে পাচ্ছেন বা এই যে ড্রেনের মতন যে নালাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হচ্ছে আপনার খিলগাঁও বাসব খালে নামে সবাই চিনত। এখন কিন্তু এটা এখন মানে শহর যেরকম মানুষগুলো দেওয়ালের মধ্যে বন্দী হয়ে গেছে, খালগুলো কিন্তু এরকম দেওয়ালের মধ্যে বন্দী হয়ে যাচ্ছে দিন দিন। তো আসলে শুধু মানুষই যে বন্দির পথে বা মানে জেলখানার মতন যে জীবনযাপন করছে তা না, নদীগুলো কিন্তু করতেছে। তো এর প্রেক্ষিতে কিন্তু মানুষগুলো হয়তো বা মানে যে অবস্থা থাকে সেই অবস্থায় তারা বাঁচতে শিখে গেছে, কিন্তু নদী কিন্তু আপনি কখনো ঢেকে রাখলে সেটা কিন্তু বাঁচতে পারবে না। তো তারই কিন্তু দেখতে পাচ্ছেন প্রতিফলন, এই যে নদী, এই খাল। তো এইগুলো যখন আমরা দখল করে ফেলি তখনই কিন্তু এই যে করুণ পরিণতি সেটা কিন্তু আমাদের মাঝে চোখে পড়ে। তো এই দেখেন বৃষ্টি নাই, এরপরে কিন্তু পানি অনেক। তো যখনই বৃষ্টি হবে পানি অনেক বেড়ে যাবে। এই বৃষ্টি পানি কিন্তু তখন এই যে এখানকার যারা বসবাস করে তারাই কিন্তু তখন এটা পারাবে বা এটা দিয়েই চলাচল করতে হবে। তো সে প্রেক্ষিতে আসলে যেটা আমরা সবসময় বলতে চাই যে খালে বা নদীর যেই গুরুত্ব সেটা আমরা জানি না কবে বুঝবো, তবে যবেই বুঝবো তখন হয়তো বা আর কিছু করা থাকবে না। কারণ এই যে দেখেন, এই যে দখল চিত্র, এখন কি পারবে সামনের দিক দিয়ে গিয়ে আরো উচ্ছেদ করে এটা উদ্ধার করতে? না হলো কয়েক হাজার বাড়িঘর হয়ে গেছে এবং বহুতল ভবন হয়ে গেছে, সেগুলো আপনি কিভাবে ভাঙবেন বলেন? তো এই আসলে এইভাবেই আসলে আস্তে আস্তে সময় যাচ্ছে, খালগুলো নদীগুলো দখল হতে হতে এখন এমন পর্যায়ে চলে যাচ্ছে যে আসলে ভবিষ্যতে যেটা কি হবে এই ঢাকা শহরটা, মানে বৃষ্টি হলে আমার মনে হয় রাস্তার প্রয়োজন হবে না, সবার হয়তো বা নৌকা বা বোট বা অন্য জাতীয় যে যানবাহন আছে সেগুলো যেগুলো ভাসমান ভাসতে পারে এবং চলতে পারে, সেই জিনিসগুলো দিয়ে হয়তো বা আমাদের চলাচল করতে হতে পারে। কারণ ভবিষ্যতে বলা যায় না, যদি এই খালগুলো যদি আরো ধ্বংস হয়ে যায় তখন বৃষ্টি হলে এই পানিগুলো কোথায় যাবে? কোথায় যাবে? চারদিক দিয়ে দেওয়াল করা, এই যে এসব পানি তার মাটিও চুষে খাবে না, তাই না? সহজে সময় লাগবে। তো আসলে এইভাবে আসলে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে সব শেষ হয়ে যাচ্ছে। আর খালগুলো দখলের জন্য আমরা যা যা করি, এই দেখেন এই যে মসজিদ, মাদ্রাসা, এবারে যে সরকারি প্রতিষ্ঠান, এইভাবেই তো আসলে আমরা খালগুলো দখল করি, তাই না? তো দর্শক, সবাই ভালো থাকবেন। আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে আপডেট দেওয়ার, সেই আপডেটের প্রেক্ষিতে কিন্তু আজকে আমি এখানে ছিলাম। আর সামনে যেতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু এখানে ইটা ভাঙতেছে তাই আর সামনে গেলাম না। আর এই তো আসলে যত দিন যাবে ততই কিন্তু আমরা দেখতে পাবো যে খালগুলো ছোট হয়ে যাবে। এই যে ছোট তো অলরেডি হয়ে গেছে। আপনার 10 ফিট 15 ফিট যদি আপনি খাল বানান তাহলে আর এর চেয়ে আর কি হবে বলেন? এর চেয়ে তো আমাদের এলাকায় যে বিলগুলো থাকে না, এর চেয়ে বড় থাকে। তো দর্শক, এই ছিল আজকের আপডেট। আমি চেষ্টা করব সবাইকে সবসময় রেগুলার আপডেট দেওয়ার, নতুন নতুন আপডেট দেওয়ার। আর মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ইউটিউব চ্যানেল খুলে যে শুধু ভিডিও করা তা না, মূলত খাল এবং নদীর যে বর্তমান পরিস্থিতি, ভবিষ্যতে সেটা কীরকম হইতে পারে বা যদি ভবিষ্যতে সেটা পরিবর্তন হয় সেটার জন্য চিহ্ন রয়ে থাকে বা রয়ে যায়, সেই প্রেক্ষিতে কিন্তু আমরা এই বিভিন্ন জায়গায় যাই, খাল এবং নদী ভিডিও করে থাকি। তো দর্শক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।